আপনারা সকলেই অবগত আছেন যে মাগুরার চাঞ্চল্যকর আচিয়া হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ চলছে। আজকে 7ম দিনের মতো সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল। আজকে আমরা ঢাকা ফরেন্সিক 2 জন ডক্টরকে সাক্ষীর জন্য বিজ্ঞ আদালত প্রসেস দিয়েছিল, WW দিয়েছিল। যিনি এই মকদ্দমার ফরেন্সিক প্রধান ডাক্তার, ওনার মাথা অসুস্থতা জনিত কারণে তিনি আইসিইউতে আছে, যার কারণে সাক্ষীরা আজকে হুজুর আদালতে আসতে পারে নাই। আমরা বিজ্ঞ আদালত আগামীকাল আবার সাক্ষীর জন্য দিন ধার্য করেছেন। আমরা আশা করছি যে অবশ্যই আগামীকাল ঢাকা থেকে ফরেন্সিক বিভাগের 2 জন ডাক্তার বিজ্ঞ আদালত এসে সাক্ষী দিবে এবং তাদের সাক্ষ্যের মাধ্যমেই এই মকদ্দমার সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হবে এবং সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হতে বাকি যে প্রসেস আছে প্রসেস মেনটেন্স করে অতি দ্রুতই এই মকদ্দমার রায় ঘোষণা হবে। আগে সমন দেওয়া হয়েছিল, সাক্ষীদেরকে প্রথম সমনের প্রসেস দেওয়া হয়েছিল, গতকাল ওয়ারেন্টের প্রসেস দেওয়া হয়েছে। আজকে তাদের বিরুদ্ধে জামিনের অযোগ্য ধারায় ওয়ারেন্ট যাবে। 37 জন মকদ্দমায় বাদীসহ সাক্ষী আছে, কিন্তু যেগুলো নন ইম্পর্টেন্ট সেগুলো আমরা রাষ্ট্রের পক্ষ থেকে সেই সাক্ষী উপস্থাপন করব না। আমরা 27 জনকে সাক্ষী দিয়েছি আর 2 জন সাক্ষ্য আমরা উপস্থাপন করব। বাকিগুলো নন ইম্পর্টেন্ট বিধায় তাদেরকে আমরা আদালতে পরীক্ষা করব। আগামীকাল যদি উনি সাক্ষী না আসেন তাহলে আইন অনুযায়ী সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হতে পারে, সেটা আদালতের বিষয়। অথবা আদালত পুনরায় তাদেরকে আবার এসপির মাধ্যমে নন ভেলেবল ওয়ারেন্ট দিতে পারে, এরপরে ডিআইজির মাধ্যমে দিতে পারেন। প্রক্রিয়া চলবে। দাদা রিভিশন দাদা ছবি নেব। আছে